তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। এর আগের দুটো ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে মডেল কোশ্চেনটি প্রকাশিত করেছে সেই নিয়ে ভূগোল এবং বাংলা বিষয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি। তো আজকে আমি বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞানের মডেল কোশ্চেন নিয়ে তোমাদের সামনে একটি ভিডিও তুলে ধরেছি। তো একাদশ শ্রেণী যে সকল ছাত্রছাত্রীরা 2024-এ নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। এই প্রশ্নটি হলো বায়োলজির প্রশ্ন, একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারের মডেল প্রশ্ন। তো তোমরা এই মডেল প্রশ্নগুলো খুব ভালো মতো দেখে নাও। এই টাইপেরই তোমাদের প্রশ্নগুলো হবে ফার্স্ট সেমিস্টারে, শুধু ফার্স্ট সেমিস্টারে নয়, এরপরে ক্লাস 12-এ অর্থাৎ থার্ড সেমিস্টারে যে এক্সামটি হবে সেটিও এই টাইপেরই কিন্তু প্রশ্ন হবে। তো খুব ভালো মতো এই প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের অনেক কাজে লাগবে। তো এটি হলো বায়োলজি প্রশ্ন, খুব ভালো মতো দেখো। ক্লাস 11-এর বায়োলজি প্রশ্ন, এটি কিন্তু জাস্ট মডেল প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় থাকবে না, আমি বারবার বলে দিচ্ছি, এর আগের ভিডিওতে আমি বলেছি, তোমরা অবশ্যই ভিডিওগুলি পরপর দেখবে। তো খুব ভালো মতো দেখো, এখানে লেখা আছে ফার্স্ট কোশ্চেনটি, হুইচ অফ দি ফলোইং ইজ এ কমন মেথড ইউজ টু প্রিজার্ভ প্ল্যান্ট স্পেসিমেন্স ইন ই হারবেরিয়ান। তো এখানে দেখো চারটা অপশন আছে, এটা জেনারেল টাইপের এমসিকিউ, মানে জেনারেল যে এমসিকিউগুলো থাকে সেই টাইপেরই এটি প্রশ্ন। এরপরে দেখো সেম একই টাইপের প্রশ্ন আছে, এর কিন্তু থার্ড নাম্বারটি দেখো, অর্থাৎ 3 নম্বরটি দেখো, 3 নম্বরটি দেখো, এটি কিন্তু আরেক টাইপের মডেল কোশ্চেন। হ্যাঁ, তো এখানে দেখো কি আছে, ক্যান ইউ আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দি ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ। তো এখানে চারটি অপশন আছে, চারটি অপশনে দেখো পরপর সাজানো আছে, স্পেসিস, অর্ডার, ফাইলাম, কিংডম, এটা এ নম্বরে আছে, তারপর বি নম্বরে দেখো আরেকভাবে সাজানো আছে, সি নম্বরে আরেকভাবে, ডি নম্বরে আরেকভাবে। তো এই যে সাজানো যে আছে কোশ্চেনগুলো, প্রশ্নটি, তো এখানে কোনটি আগে হবে এবং কোনটি পরে হবে, তো সেই অনুযায়ী ক্রম অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তো এটি কিন্তু আরেক টাইপের মডেল প্রশ্ন, খুব ভালো মতো দেখে নাও প্রশ্নগুলো। 4 নম্বরে দেখো, 4 নম্বরে সেম এই যথারীতি যে এমসিকিউ যে টাইপের থাকে সেই টাইপেরই আছে। 5 নম্বরও দেখে নাও, ঠিক একই টাইপেরই প্রশ্ন আছে। 6 নম্বরটি দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাব্রিভিয়েশন ফর আইইউসিএন, অর্থাৎ আইইউসিএন এর ফুল ফর্ম কি। এটাও যথারীতি ওই পুরোনো টাইপেরই এমসিকিউ রয়েছে। 7 নম্বরটি দেখো, এর আগে তোমরা যে টাইপের এমসিকিউগুলো করে আসো সেই টাইপেরই আছে। এরপর দেখো 8 নম্বরটি খুব ভালো মতো দেখো, ঠিক একই টাইপের পুরোনো টাইপেরই এমসিকিউ রয়েছে। 9 নম্বরটিও দেখো, এখানে চারটি অপশন আছে, যেটি মনে হবে সঠিক সেখানে টিক মার্ক দিতে হবে। এরপরে 10 নম্বরটি দেখে নাও, 10 নম্বরটি তো সেম ওই চারটি অপশন রয়েছে, যেটি ঠিক হবে সেটিতে টিক মার্ক দেবে। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, এটিও সেম একই টাইপেরই আছে। 12 নম্বরটিতে দেখো, এখানেও এক্সাম্পল অফ দি ফ্লাওয়ার দ্যাট শোজ দ্য ভেলভেট অ্যাস্টিভিয়েশন ইন ইটস অ্যারেঞ্জমেন্ট অফ স্পেশাল সরি সেপলস অ্যান্ড পেটালস ইজ, এখানে চারটি অপশন দেওয়া আছে। তো ঠিক এগুলো পুরনো যে এমসিকিউগুলো তোমরা করে আসো সেই টাইপেরই আছে, কিন্তু দেখো এখানে 13 নম্বর প্রশ্নটি দেখো, এখানে রিজন এবং বিবৃতি দেওয়া আছে, অর্থাৎ অ্যাসারশন মানে হলো বিবৃতি। এই যে দেখো এখানে হলো এটি বিবৃতি এবং এটি হলো রিজন, কেমন কারণ। তো তোমার যদি মনে হয় এই বিবৃতির প্রকৃত কারণ এটি, তাহলে ওই রকম অপশন খুঁজে তুমি টিক মার্ক দিবে, এবিসিডি চারটি অপশন আছে, কেমন। আর যদি তোমার মনে হয় দুটি ভুল, তাহলে ওই রকম অপশন খুঁজে তুমি এখানে টিক মার্ক দিবে, এখানে কিন্তু অপশনগুলো আছে, কেমন, 13 নম্বরে। এরপরে ঠিক এইভাবেই তোমাকে খুঁজে নিয়ে কিন্তু অ্যাসারশন আর রিজনের অ্যান্সারগুলো করতে হবে। 14 নম্বরে দেখো, এরকমই অ্যাসারশন এবং রিজনের আছে, চারটি অপশন দেওয়া আছে, এবিসিডি। এই চারটির মধ্যে যেখানে যেটি ঠিক হবে সেখানে তুমি ওএমআর এ গোল করবে। তোমরা খুব ভালো মতো জানো তোমাদের প্রশ্নটি ওএমআর শিটের উপরে হবে এবার, তো সেখানে কিন্তু গোল করতে হবে। 15 নম্বরে দেখো অ্যাসারশন এবং রিজন আছে, অ্যাসারশন এবং রিজন দেখো খুব ভালো মতো, এখানে বিবৃতি এবং কারণ দেওয়া আছে। 15 নম্বরটিও সেম। তো এখানে যেটি মনে হবে তোমার সঠিক সেখানে তুমি গোল করবে। খুব ভালো মতো আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো এটি হলো বিবৃতি এবং এটি হলো একটি কারণ দেওয়া আছে। তোমার যদি মনে হয় এই বিবৃতিটি সঠিক কারণ এটি, তাহলে তুমি ওইরকম অপশন খুঁজে তোমাকে গোল করতে হবে। আর যদি মনে হয় যে না এই বিবৃতিটি সঠিক কারণ এটি নয়, তাহলে ওইরকম অপশন খুঁজে তোমাকে গোল করতে হবে, কেমন। তো এরকমভাবে কিন্তু তোমাকে পরপর পরপর অ্যান্সারগুলি খুঁজে খুঁজে তোমাকে গোল করতে হবে ওএমআর শিটে। এরপর 16 নম্বর প্রশ্নটি দেখো একই টাইপেরই আছে। এরপর 17 নম্বর প্রশ্নটিও দেখো, এখানে চারটি অপশন দেওয়া আছে, যেটি সঠিক হবে সেটিকে টিক মার্ক দেবে, এখানে অ্যান্সারগুলো লিখাই আছে। তো দেখে নাও খুব ভালো মতো। 18 নম্বর প্রশ্নটিও দেখো, এখানে চারটি অপশন দেওয়া আছে, যেটি সঠিক হবে সেটি ঠিক টিক মার্ক করবে। তো তোমরা চাইলে এই প্রশ্নগুলো খাতা পেন নিয়ে বসে লিখে নিতে পারো। এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এই সেটটি দেওয়া হয়েছে, মডেল কোশ্চেনের সেটটি। তো 19 নম্বর প্রশ্নটি দেখো, এখানে চারটি অপশন দেওয়া আছে, যেটি সঠিক মনে হবে সেটিকে টিক মার্ক দেবে। 20 নম্বরটিও সেম আছে,
কেমন? এরপরে দেখো তোমার 20 নম্বরে পরে যে কেস একটি দেওয়া আছে, ডাইরেকশন দেওয়া আছে, কেমন? এখানে তোমাকে প্যাসেজটি পড়তে হবে, যেমন আমি বলে দিচ্ছি। এই যে এখানে এই প্যাসেজটি তোমাকে পড়তে হবে, এই প্যাসেজটি থেকে কিন্তু পরে 21 থেকে 25 নম্বর কোশ্চেনগুলো এই প্যাসেজটি পড়েই করতে হবে। তো 21 নম্বর প্রশ্নটি দেখো, এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমাকে এই প্যাসেজ থেকে কোশ্চেনের অ্যান্সারটি এই প্যাসেজের মধ্যে আছে, এখান থেকে খুঁজে লিখতে হবে। তো এটি কিন্তু আরেক টাইপের স্যাম্পল মডেল, হ্যাঁ। তো এইভাবে এরকম করেই কিন্তু তোমাদের এমসিকিউগুলো আসবে। এর আগে তোমরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে টাইপের এমসিকিউ করেছো, শুধু ওই গদ্ধারা ওই এমসিকিউগুলোই থাকবে না। তো এই মডেলগুলো কিন্তু এবার অ্যাড করেছে, খুব ভালো মতো দেখে নাও। 24 নম্বর প্রশ্নটিও দেখো, এখানে 4টি অপশন আছে, যেটি সঠিক মনে হয় সেটি টিক মার্ক দেবে। 25 নম্বরে দেখো থিম একইভাবেই প্রশ্নটি আছে, কেমন? তো এরপরে দেখো 26 নম্বরেও সেম, এখানে 4টি অপশন আছে, যেটি ঠিক মারবে সেটিকে ঠিক মার্ক দেবে। 27 নম্বরও ঠিক একই রকমই আছে, তোমরা চাইলে প্রশ্নগুলিকে লিখে নিতে পারো। 28 নম্বরে দেখে নাও, এখানে 4টি অপশন আছে, যেটি সঠিক মানে সেখানে টিক মার্ক দেবে। 29 নম্বরও ঠিক একই রকম 4টি অপশন আছে এটি প্রশ্নের। এখানে দেওয়া আছে সিলেক্ট দি রং স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। তো খুব ভালো মতো এখানে দেখো, এটা আরেক টাইপের মডেল প্রশ্ন। এখানে কি বলা আছে, যে যেটি রং প্রশ্ন হবে সেটিকে টিক মার্ক দিতে বলা হয়েছে, কেমন? তো খুব ভালো মতো দেখো এখানে 29 নম্বরটা আমি বলে দিলাম। 30 নম্বরটিতে দেখো সেম, এখানে 4টি অপশন রয়েছে, যেটি সঠিক মনে হবে সেটিকে তুমি টিক মার্ক দেবে। এরপরে 31 নম্বরটিও সেম একই রকম আছে, 32 নম্বরটিও একই রকম। তো পরপর প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তোমাদের অনেক কাজে লাগবে। দেখো এখানে 35টি প্রশ্ন রয়েছে। এরপরে দেখো সেমিস্টার ওয়ানেরই সেট 2 রয়েছে, এটা আমি সেট 1 নিয়ে আলোচনা করলাম, এটা হলো সেট 2। এটাও সেম ওই বায়োলজিরই প্রশ্ন, এখানেও 35টি মডেল প্রশ্ন রয়েছে, এক থেকে শুরু হয়েছে, পরপর তোমরা দেখে নিতে পারো। তো তোমরা চাইলে খাতা পেন নিয়ে বসেও এই প্রশ্নগুলো তুলে নিতে পারো, আমি আস্তে আস্তে স্ক্রল করছি। তোমরা চাইলে এটা পজ করে করে দেখে নিও, তোমরা খাতা পেন নিয়ে বসে টুকে নিতে পারো পরপর। তো দেখে না, এটা 6 নম্বর, 7 নম্বর, ঠিক এই মডেলগুলো, যেগুলো আমি মডেলগুলো নিয়ে আলোচনা করলাম, এই টাইপেরই মডেলগুলো বেস করে এই কোশ্চেনটি বানানো হয়েছে। এটা কিন্তু আমার নিজের প্রশ্ন বানানো নয়, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে বানানো। ওনারা এই পাবলিশ করেছে এই কারণে, যাতে স্টুডেন্টদের সুবিধা হয়, তারা ওইভাবে প্রিপারেশন নিতে পারে। তো তোমাদের আমি বলবো, তোমরা অবশ্যই টেক্সট বইটি অবশ্যই ভালো মতো পড়বে, তাহলেই তোমরা কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে। প্রশ্নগুলো কিন্তু 4-5 রকমের মডেলকে বেস করে কিন্তু প্রশ্নগুলো হবে। একটি থাকবে জেনারেল মডেল টাইপের প্রশ্ন, অতগুলো অ্যাসারশন এবং রিজন থাকবে। এছাড়াও থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ, এছাড়াও হলো ট্রু ফলস, এই টাইপের বিভিন্ন রকম প্রশ্ন থাকবে, স্তম্ভ মিলাপ। তো এরকম বিভিন্ন মডেলের উপর বেস করে কিন্তু তোমাদের সবগুলো প্রশ্ন হবে। তো এই মডেলগুলো তোমরা দেখে নিতে পারো। তোমরা চাইলে এই প্রশ্নগুলোকে তোমরা নিজেরাও সলভ করতে পারো, যদিও অ্যান্সার দেওয়া আছে। দেখো এখানে 16 নম্বর প্রশ্ন, 17 নম্বর, পরপর আছে প্রশ্নগুলো। আমি পরপর স্ক্রল করছি যাতে তোমাদের সুবিধা হয়, আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা চাইলে খাতা পেন নিয়ে বসে তুলে নিতে পারো প্রশ্নগুলোকে। দেখো এটা হলো 27, 28 নম্বর প্রশ্ন, এটা হলো 29, 30 নম্বর প্রশ্ন এটি। তো যে টাইপের মডেলগুলো সেট ওয়ানে আলোচনা করলাম, ওই টাইপেরই মডেলের উপর বেস করে কিন্তু প্রশ্ন সেট টু তো ওই টাইপেরই আছে। তো সুতরাং আর নতুন করে বললাম না। তো খুব ভালো মতো অ্যাসারশন এবং রিজনটা পড়বে, ওই টাইপের কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের 11 এবং 12 থার্ড সেমিস্টারে। তো খুব ভালো মতো প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো এখানে 35টি প্রশ্ন আমি পরপর স্ক্রল করে দেখিয়ে দিলাম। সেট ওয়ান এবং সেট টুতে 35টি করে 70টি প্রশ্ন আমি দেখালাম। তোমরা পরপর এইভাবে স্ক্রল করে করে দেখে নিয়ে চাইলে লিখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এইভাবেই পাশে থাকবে। ধন্যবাদ।